বাংলাদেশের সকল নারীরা বেগম খালেদা জিয়া হইতে চায়। বাংলাদেশের সকলে আইডল মনে করে বেগম খালেদা জিয়াকে। পাশবিক হৃদয় বা ফ্যাসিস্ট হাসিনার মতো হৃদয় না হইলে, ফ্যাসিস্ট লীগের কেউ না হইলে তার জন্য অবশ্যই তার হৃদয় নাড়া দিবে। আমরা প্রথমেই আলহামদুলিল্লাহ মানে বলা উচিত যে আজকে মানে এখানে আসার পরে যে এক মানে মানবিক দৃশ্যের অবতারণা হইল। আমার এই যে ডানে বামে যারা আছে এরা দেখতে পায় না। তো এখন আমরা যে এই সুন্দর পৃথিবী দেখতেছি, আমরা আমাদের আপনারা এখানে যারা আছেন, যারা আয়োজন করেছে এবং যারা হচ্ছে সাংবাদিক বন্ধুরা, এর বাইরে বাকি সবাই তো তাদের দেখলে যে কারো মানে শুধুমাত্র পাশবিক হৃদয় বা ফ্যাসিস্ট হাসিনার মতো হৃদয় না হইলে বা অন্তত ফ্যাসিস্ট লীগের কেউ না হইলে তার জন্য অবশ্যই তার হৃদয় নাড়া দিবে আমাদের এই ভাইদেরকে দেখে। এবং এদের সাথে হচ্ছে আজকের এই আয়োজনে শরিক হওয়াতে আমাদের জন্য যেমন আনন্দ কাজ করতেছে, তেমনি আবার কষ্টও কাজ করছে যে এদের জন্য, আমাদের এই ভাইদের জন্য, দৃষ্টিহীন ভাইদের জন্য আলাদা কোনো অধিদপ্তর কখনোই ছিল না। বাংলাদেশের সকল নারীরা বেগম খালেদা জিয়া হইতে চায়। বাংলাদেশের সকলে আইডল মনে করে বেগম খালেদা জিয়াকে। আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মধ্যে আমরা যে ছোঁয়া দেখতেছি, যে উনি যেভাবে প্রত্যেকটা ছোট ছোট সেক্টর, এই যে এদের জন্য যে অধিদপ্তর লাগবে এটা কেউ আগে বলে নাই কখনো, কিন্তু উনি বলেছেন। আজকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, কিন্তু উনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আপোষ না করে থাকতে হয়, কিভাবে দেশকে আফল করতে হয়। নিজের জীবন দিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। তো সেই জায়গায় আজকে অন্য সময় দেখতেন যে নিষিদ্ধ ছাত্রলীগ কী করতো, কোনো দিন তাদের নেতা নেত্রীর জন্মদিন হইলে চাঁদা তুলে তারা উৎসব করত সেই জায়গায়, কিন্তু ছাত্রদল এই সাধারণ আমাদের ভাই বোন দৃষ্টিহীন ভাইদের কাছে যে ব্রেইল কোরআন শরীফটা একটু অন্যরকম। কারণ আমরা যারা চোখে দৃষ্টিতে দেখতে পারি, আমরা পড়তে পারি, তো আমরা এই ব্রেইল কোরআন শরীফটা আপনারা দেখলে বুঝবেন এর অক্ষরগুলা বড় হয় এবং হাতের মাধ্যমে বোঝা যায় যে কোন অক্ষর লেখা আছে। এই যে একটা ব্রেইল কোরআন শরীফ আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু তিন পারা করে কিন্তু একটা করে কোরআন শরীফ। তো এই যে এই জায়গায় ব্রেইল কোরআন শরীফ, এই যে অক্ষরগুলো দেখেন আপনি, আরবি অক্ষরগুলো, এগুলো হাতে ধরে কিন্তু পড়তে হয়। তো এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি তারা ম্যাডামের জন্মদিন উপলক্ষে তারা কেক কাটে নাই, কিন্তু তারা ঠিকই দৃষ্টিহীন ভাই বোনদেরকে মনে রেখেছে। এটাই হচ্ছে আদর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়তে চান, যেভাবে ছাত্রদল চান, সেই ছাত্রদল এই কাজ করছে। এবং এই ব্রেইল কোরআন শরীফ কিন্তু বহন করা খুবই কষ্টসাধ্য, কারণ 3 পারা করে একটা বই, তাহলে 10টা বই লাগে কিন্তু পুরা কোরআন শরীফের সেটের জন্য। আরেকটা দৃষ্টিহীন ভাই বোন কেউ যাতে অন্তত পুস্তকের অভাবে, এরকম ব্রেইল কোনো বইয়ের অভাবে যাতে আর কোনো দিন তার শিক্ষার হ্যাম্পার না হয়, আমরা চেষ্টা করব যে জায়গায় দৃষ্টিহীনরা আছে সেখানেই ছাত্রদল সারথি হয়ে তাদের পাশে দাঁড়াবে এবং তাদের যে কোনো বিপদ আপদে ভাই হিসাবে, বন্ধু হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ।